গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতার থেকে। কন্ট্রোভার্সি জোনটা যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা। আজকে দেখছি একরকম, কালকে দেখছি আর এক রকম। এখানে কাকে তুমি বিশ্বাস করবে? দুদিন ধরে ম্যাডামের, মানে তোমাদের ম্যাডামের, আমি তো ম্যাডাম বলতে পারি না, যাই হোক উড়ন তুবড়ি বলি, দুদিন ধরে উড়ন তুবড়ির লাইভ দেখলাম। এবং লাইভ দেখে আমি দেখেছি, যেমন তোমরা সকলেই দেখেছো, লাইভে উনি এক ধরনের কথা বললেন এবং উনি সবচেয়ে প্রিয় দুই বোন, কুম্ভমেলায় হারিয়ে যাওয়া দুই বোন, তার এগেনস্টে গিয়ে সব রকম তাকে মানে একদম রীতিমতো থ্রেট করার মতন, যেটা ডাস্টবিন করে সবাইকে, সেইভাবেই কথা বলল। আচ্ছা, সেটা গেল এক পক্ষ নিয়ে, মানে সেটা একরকম প্রকার গেল লাইভটাই। এবং লাইভে উঠে আরও দুজন উঠেছিল, তাদেরকে তিনি এখন ট্রেনিং দিচ্ছেন, নাম বলছি না। তারা তৈরি হচ্ছে ওনার মতন সেকেন্ড সমাজসেবিকা, কি জানি সমাজসেবিকা হবে না মানব, না যাকে অত দরকার নেই, তাদের উনি ট্রেনিং দিচ্ছেন। তো দেখা যাক ট্রেনিং দিয়ে কতদূর কী তৈরি করতে পারে। এখন তো স্টুডেন্ট ওরা ওনার ট্রেনিং দিচ্ছে, দেখা যাক কীরমভাবে তৈরি করলো, কি তৈরি হলো, কতটা তার সুফল হলো, কতটা কুফল হলো, সবটাই দেখতে পাবো ক্রমশ প্রকাশ্য। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি কুম্ভমেলায় হারিয়ে যাওয়া দুই বোনের গল্পে। প্রথমে আজকে হচ্ছে আবার 5 মিনিট শাড়ি, জানো তো, এখানে অনেক কটা কন্টেন্ট পাচ্ছি, কিন্তু দেখো কন্টেন্টগুলো না একই প্রকার, যার জন্য না এখানে কন্ট্রোভার্সি করাও, কন্ট্রোভার্সি জোনটা কীরকম নোংরা বিষাক্ত হয়ে গেছে। আমি কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না এই কন্ট্রোভার্সি জোনটায়, কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না। ওদিকে বেচুরাম আবার বলতে বসেছে ও ছেড়েই দেবে ভিডিও করা, বলছে আমি আর কন্ট্রোভার্সির মধ্যে থাকতে পারছি না। তোমরা সবাই জানো থাকতে পারছি না, 5-7 বছর হলো। ঘুম পেয়ে যায় গো, আমার বসলেই ঘুম পায়, জানি না কেন, কিন্তু পায়। থাকতে পারছি না, আমি আস্তে আস্তে এখান থেকে সরিয়ে নিচ্ছি নিজেকে, অন্য কিছুতে নিযুক্ত হব, যখন হব তখন বলবো। এটা একদম ঠিক বলেছে, আগের থেকে কিচ্ছু বলা উচিত নয় কোথাও, না পাড়া প্রতিবেশীর কাছে, না বাড়িতে। এই বাড়িতে তো বলতেই হবে, পাড়া প্রতিবেশীর কাছে না, আত্মীয় স্বজনের কাছে না, সোশ্যাল মিডিয়ায়। কি দরকার, যখন যেটা করবে সেটা দেখতেই পাবে মানুষে, অত প্রচার করার দরকার নেই। তো যাই হোক বন্ধুরা, দুই কুম্ভমেলায় দুই বোনের কি ক্যাচাল আমরা সবাই দেখলাম। সীমা তুমি এই বলেছো, সীমা তুমি তাই বলেছো, সীমা তুমি কি ভেবেছো তোমাকে টিনার বাবা, হ্যাঁ রে ডাস্টবিন, টিনুর বাবা তোকে হাজতে পুরে দিচ্ছিল, তোর একদিনের জন্য হলেও তো জেল হাজত হতো। তোর কুম্ভমেলা হারিয়ে যাওয়া দিদি বলল, পাতানো আরেক বোন বলল, বাবা এত খবর তুই চেপে গিয়েছিলি। আবার বলছিস তারপরে ভিডিও করে বলছিস যে যাব, দেখবো জেলের মধ্যে কেমন থাকি, কোনো দিন তো যাইনি, যাব, তবু কাজ করব আমি, ডিজিটাল ভিখারির হয়ে, তবু আমি কাজ করব বেচুরামের হয়ে। সেই জন্যই বলছি বন্ধুরা, কন্ট্রোভার্সি জোনটা এমন একটা নোংরা জায়গায় পৌঁছেছে না, ভিউয়ার্স মানে কি বলবো, নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এবং ভিউয়ার্সদের ভিউজ পাওয়ার জন্য, আর তো কিছু না। এখানে কেউ কাউরির শত্রু না, আবার কেউ কাউরির বন্ধুও নয়। এখানে বিশ্বাস করে কাউকে কোনো কথা বলতেই নেই, এখনকার দিনে কাউকে কোনো বিশ্বাস করে কোনো কথা বলতে নেই। তোমার কোনো বিশ্বাসের কথা নিজেদের মধ্যে রাখো, একদম ফ্যামিলিতে তোমরা যারা আছো, আর ভগবানের কাছে বলো, কাউকে বিশ্বাস করে কথা বলতে যেও না। ঠিক তেমনি কন্ট্রোভার্সি জোনটাও তাই, বিশ্বাস করে কাউকে কিচ্ছু হবে না। দেখো গতকাল ম্যাডাম বললেন, তোমাদের ম্যাডাম বললেন যে টিনা সন্দীপকে নিয়ে যারা ভিডিও করবে, আর যেন আজকের পর থেকে যেন করতে না দেখি, যারা করবে তারা ব্যাগ গুছিয়ে গাছিয়ে নিয়ে যেন কোর্টে দেখা করে। আচ্ছা তোমরা বলো তো, তারপর থেকে কতজনে ওদের ভিডিও নামিয়েছে? তোমরা নিজেরা বলো তো, কতজনে টিনু সন্দীপের ভিডিও নামিয়েছে, নিজেরাই বলো। এবং ডাস্টবিনকে যে উদ্দেশ্য করে এত ক্যাওড়া কিচান করলো, এত কথা বললো, ডাস্টবিন
তখন ক্ষমা চেয়েছে। দিদিভাই তুমি যা বলবে তার একটা তুমি প্রশ্ন করবে, আমি তার উত্তর দেব। এ তো তার, উনিও যেমন ধরিবাজ, এও তেমনি ধরিবাজ। বললাম না, শেয়ানে শেয়ানে কোলাকুলি হচ্ছে, ওই বেচুরামকে নিয়ে, ভিখারিকে নিয়ে শেয়ানে শেয়ানে কোলাকুলি। এবং বেচুরামও তো বেশ কয়েক 1.5 বছর, 2 বছর হতে চললো, বেশ খানিকটা কি বলবো, ঠেটা গোবিন্দ পাকা খেলোয়াড় হয়ে গেছে। বেচুরামও বোঝে। তবে হ্যাঁ, বেচুরাম কিন্তু, এবং ডাস্টবিন কিন্তু আবার ভিক্ষাবৃত্তি করলো। তোমরা সেটা কি খেয়াল করেছো? আবার ভিক্ষাবৃত্তি করছে, কেসগুলো লড়তে গেলে পয়সা লাগবে, ওর তো সেরকম আর নেই। তোমরা কিছু করে সাহায্য করো। তোমরা লক্ষ্য করেছো যে ডাস্টবিন কিন্তু আবার বেচুরামের জন্য ভিক্ষাবৃত্তি শুরু করলো। ওদিকে শুনছি বিদেশ থেকে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা পয়সা ঢুকছে। তাহলে ভাবো, ইউটিউবের পয়সা ঢুকছে বিদেশ থেকে, এখানে পয়সা করি। কোথায় কি পয়সা ঢুকছে আমি জানি না, বা আমি জানতেও চাই না। আমার অত ডিটেলসে ভেতরে গভীরে ভাই আমি যাব না। আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, ওপর ওপর করে চালিয়ে যাব, আমার গভীরে যাওয়ার প্রশ্নই আসে না। যদি কোনো দিন মনে করি না এখানে কিছু গভীরে গিয়ে বলার আছে, তখনই বলবো, তার আগে গভীরের কোনো জায়গাই নেই। তো যাই হোক, ওদিকে আবার ডাস্টবিন বলে দিল যে বেচুরামের পাশে তোমরা দাঁড়াও, কিছু সাহায্য করো। তাহলে বন্ধুরা ভাবো তো, ভিখারি সরাসরি ভিক্ষাবৃত্তি করতে পারছে না, আবার ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে নাক দেখা বলে না, নাক দেখানো, ঠিক তেমনি আবার সেই ভিক্ষাবৃত্তির লাইনেই আবার এলো। আচ্ছা বেচুরাম আর ডাস্টবিন, ভিক্ষায় যখন তোদের করতে হবে, তাহলে কন্ট্রোভার্সির জন্য আছিস কেন? আর ডেলি ব্লগে আছিস কেন? এইখানকার পয়সাগুলো কি করছিস তোরা? কি করছিস? কোনো কাজে লাগাচ্ছিস না, আবার ভিক্ষাবৃত্তি করতে বসলি। এবং ডাস্টবিন বেচুরামের হয়ে তুই বলছিস ওর কিছু পয়সা লাগবে, তোমরা কিছু 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 সাহায্য করো। কেন ভাই? যার 1.5 কোটি টাকা সম্পত্তি আছে, তার তার পয়সা লাগবে? তার কিসের পয়সা লাগবে? তার ইউটিউবের পয়সা কি দরকার? যার 1.5 কোটি টাকা সম্পত্তি আছে, কি দরকার রে? দেখ, তোরা বলছিস আমরা এর মধ্যে থাকবো না, উড়ন্ত বুড়ি বললো কেউ এর মধ্যে থাকবে না, তাহলে আগামীকাল থেকে যদি এর মধ্যে থাকো, লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছে, তারপরেই কেউ যদি করো সোজা কোর্টে ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে চলে যেও। বন্ধুরা তোমরা এবার ভাবো যে এদের কাদের কথাই তোমরা বিশ্বাস করবে, কার কথাটা এখানে বিশ্বাস করবে? ডাস্টবিনের, যাকে পরশুদিন উড়ন্ত মানে তোমাদের ম্যাডাম যা নয় তাই বললো, হেনস্থা করলো, তারপরে এখানে ডাস্টবিন একভাবে, কেন করব না তোমরা বলো তো? ও তো সবসময় ভিউয়ার্সদের মানে কি বলবো ব্রেন ওয়াশ করে। ডাস্টবিনের একটা বড় গুণ, ও কিন্তু ভিউয়ার্সদের উপর চটে, হ্যাঁ চটে, 100 বার চটে, কিন্তু ভিউয়ার্সদের কি করে ব্রেন ওয়াশ করতে হবে ডাস্টবিনের চেয়ে ভালো, এটা কিন্তু এখনো কন্ট্রোভার্সির জন্য কাউকে করতে দেখিনি, এখনও দেখিনি আমি। ডাস্টবিনে কিন্তু এই পাওয়ারটা সাংঘাতিক আছে, ব্রেন ওয়াশ। এত হচ্ছে, তাও বলে তোমরা তো আমাকে ভালোবাসা। সত্যি ওর কমেন্ট মানে বক্সে তো দেখছি, সেকশনটাই তো দেখছি, ভালোবাসছে, লোকে ভালোবাসছে, ভালোবাসছে। তাহলে দেখো, যার যেটা দেখতে পাবো সেটা তো বলবো, কিন্তু তারা কি করে ভালোবাসছে? তারা কি করে ভালোবাসছে? এই যে ভিখারিকে নিয়ে যে এত কথা, বেচুরামকে নিয়ে যে এত কথা, ডিজিটাল ভিখারি বললে আমার বেশি সুবিধা হয়, কারণ এতদিন ধরে তো বলে এসছি। আর বেচুরামটাও থাকবে, ওটাও মন্দ নয়, ভালোই তো লাগছে বেচুরাম বলতে। তো যাই হোক, ডিজিটাল ভিখারিকে নিয়ে বলে এসছি না। তো এতদিন 1.5 বছর ধরে দেখছি ডিজিটাল ভিখারির ব্যাপারে যখন ঢুকেছে, ভিখারিকে একদম সর্বশান্ত করে ছাড়ছে। আর ডিজিটাল ভিখারি তো নিজেই বললো যে সঙ্গীতা ম্যাডামের হাতে যেদিন থেকে গেছি, আমার বড় উকিল ছিল, আর সেই উকিল যখন কিছু ঠিক মতন করতে পারছে না, তখন এনার হাতে গেলাম। এনার কাজগুলো, ইনি আমার অনেক প্রবলেম সলভ করেছে, অনেক চিপে করছে, মানে পয়সার দিক থেকেও অনেক সেভ হচ্ছে, করছে। এক কথায়
ওর মনের মতন একটু হয়েছে, কাজকর্মগুলো ওর মনের মতন করছে। হয় না যে যে যা অনেক জ্যোতিষীতে দেখানো হয়, তারপরে কি হয়, কোনো একজনকে বিশ্বাস হয়, ভরসা হয়, তখন দেখা যায় তার কথা মতন আস্তে আস্তে কাজ হচ্ছে। কিন্তু এই কাজগুলো সেই সময়ে হতো। জ্যোতিষী তো ভগবান না, ভগবানের এইখানটা যা লেখা আছে তাই হবে। তবু জ্যোতিষী একটা উপলক্ষ মাত্র। ঠিক তেমনি বেচুরাম যদি এগুলো কিচ্ছু না করতো না, বেচুরাম অনেক বেটার থাকতো যদি এই নোংরামিগুলো না করতো। এখন বেচুরামের দেখো 1.5 কোটি টাকার মালিক। হ্যাঁ, তারপরে এই সামাজিক পরিস্থিতি যা দেখছো তোমরা, মানে মানুষের একটুখানি ধরো একটা প্লট কিনে বাড়ি করবে, সেখানে আগে চলে গেল ক্লাবের ছেলেরা, পাড়ার ছেলেরা, মানে পাড়ার মানুষ, ক্লাবের মানুষ চলে গেল আমাদের দিতে হবে, আমাদের এত টাকা দিতে হবে। সে বেচারি অনেক কষ্ট করে তার সঞ্চিত ধন খরচা করে এক টুকরো জমি কিনে বাড়ি করবে, মাথা গোঁজার ঠাঁই করবে সারা জীবনের জন্য, একটু যাতে শান্তিতে থাকতে পারে। করবে কি, তার আগেই এইভাবে দিতে হবে দিতে হবে দিতে হবে। কারণ আমি দেখেছি, আমাদের তো কনস্ট্রাকশনের ব্যবসা ছিল, এখন ছিলই বলছি, কারণ এখন তো আর হচ্ছে না, প্রমোটিং হচ্ছে। তো যাই হোক, ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা। তো আমাদেরই এক ক্লায়েন্ট ছিল এবং আমাদেরই একটা বাড়িতে তারা ভাড়া থাকতো। তাদের সাথে সেম ঘটনা হয়েছে সেই ভদ্রলোকের সাথে। সেই ভদ্রলোক বাড়ি, মানে কি কষ্ট করে যে জমিটা কেনার পর থেকে ওই বাড়িটা করলো, আর বাড়ি করলো যেদিন করলো, যখন তার 2-3 দিনের যখন ছাদ ঢালাই বন্ধুরা, তখন ভদ্রলোক হঠাৎ মারা গেল। ছাদ ঢালাইটাও দেখে যেতে পারলো না। সে কি যন্ত্রণা পেয়ে বাড়িটা করেছে তার সম্পূর্ণ সাক্ষী কিন্তু আমরা, যেহেতু আমাদের মাল মশলা নিয়ে করেছে, আমাদের বাড়িতে ভাড়া থাকতো। এই বাড়িটা যেটা দেখছো এখানে না, সেটা একটা অন্য। তো যাই হোক বন্ধুরা, ভাড়া থাকতো, সুতরাং পুরো ডিটেলসে আমরা জানি। তো সেখানে 1.5 কোটি টাকার সম্পত্তি যার আছে, তাকে এমনি এমনি ছেড়ে দেবে? এমনি এমনি ডাস্টবিন ছেড়ে দেবে? এমনি এমনি তোমাদের ম্যাডাম ছেড়ে দেবে? ছেড়ে দেবে বলো না? তারাও তো আয় করতেই এখানে এসেছে। তাহলে তারা তো নিজের আখেরটা আগে গোছাবে, তাই না? তারপরে তো বেচুরামকে দেখবে। এবং যখন তোমাদের ম্যাডাম, মানে ম্যাডাম যাকে বলো, ম্যাডাম যখন দেখছে যে এই ছেলেটার এই অবস্থা, তখন সহানুভূতি নয়, কিচ্ছু নয়, মনে হয়, মানে সহানুভূতি ঠিক বলতে পারবো না, হয়তো কিছু দেখে বুঝেছে যে এর থেকে এতটা নেওয়ার নয়, তাই সে চিপে করছে। যদি তার মধ্যে হয়তো কিছু মানবিকতা বা মনুষ্যত্ববোধ আছে বলেই সেই কাজগুলো করতে পেরেছে। কিন্তু ডাস্টবিনের মধ্যে তো সেটা ছিল না। সে তো শুধু প্রেশার দিয়ে দিয়ে সারা ভারতে ঘুরে ঘুরে টাকা আদায় করা। সে যে কোনো এনিহাও যে কোনো জায়গার থেকেও টাকা তুললেই হলো। হ্যাঁ রে, ডাস্টবিন শুনছি দোকানের সাথে তোর আবার ভাবটাব হয়ে গেছে। ম্যাডাম তো সব বলে দিল তোদের ম্যাডাম। হ্যাঁ, তোর 2 বোন কি বলতো, তোর কেচ্ছা কেলেঙ্কারি বাইরে সব বার করে দিল। হ্যাঁ, সব থেকে হাসি পাচ্ছে তোর ব্যাপারটাই, টিনুর বাবা তোকে কেস দিয়েছিল। এইটাই আমার বড্ড হাসি পাচ্ছে ভাই। এসব তো আমি জানি না, জানার ইচ্ছাও নেই, সময়ও নেই। তো যাই হোক, শুনতে যখন পেলাম উড়নতুবড়ির মুখ থেকে, তখন তো সেই দিন থেকে যে কি হাসি পাচ্ছে, বাপ রে বাপ। তোর মতন ব্যক্তিকে টিনুর বাবা কেসে ঝুলিয়েছিল, একদিনের শ্রীঘর যেতে হতো, জেল হাজত হতো। উনি তো বললেন একদিনের জন্য হলেও হতো, উনি তোকে বাঁচিয়ে দিয়েছেন। হ্যাঁ রে, এত কিচ্ছা কেলেঙ্কারি নিয়ে তুই কি করে বসে আছিস ভাই? কি করে আছিস? আবার টিনুর পেছনে একভাবে লেগে যাচ্ছিস? চিচি, লজ্জা করে না তোর ওই মুখ দেখাতে সবার সামনে? যে তুই কত বড় ক্রিমিনাল বলতো, যে কেউ কোনো একজন তোকে কেস দিয়ে হাজতে পড়তে চেয়েছিল এবং হতেও তোর শাস্তির যোগ্যও তুই ছিলিস, না হলে তো তোকে পড়তো না, তাই না? আমরা তো সবাই জানি, সবাই তো জানি সেগুলো। সুতরাং তুই এই মুখ নিয়ে এখনো বসে বসে ভিডিও করিস? লজ্জা করে না? তুই আবার বনে বনে ভাব হয়ে গেল, গিয়ে বললি দিদিভাই তুমি একা খাবে, আমার তো দেখছো এরকম হাত শূন্য, কোনো দিকে কোনো ক্লায়েন্ট পাচ্ছি না, আর কোনো ছেলেও পাচ্ছি না, বা কোনো এদিক ওদিক কোনো ঘাটও পাচ্ছি না যে আবার সেই ঘাটে ভিড়বো। তো যাই হোক, এই ঘাটটা যখন আছে দিদিভাই, চলো দুই বোনে একসাথে গলা জড়িয়ে ধরে তুমিও কিছু খাও আমিও কিছু খাই,
তাই তো, আবার ভাব হয়ে গেল। মানে বন্ধুরা, এই ওয়াইটি বলবো না, ইউটিউব কি দোষ করেছে? কন্ট্রোভার্সি জোনটা কতখানি মানে নোংরা, আগে তো আমি জানতাম না। যত দেখছি, যত রেগুলার দিন যাচ্ছে, তত যেন কিরম অবাক হচ্ছি যে এখানে কি, মানে কি বলবো, কিভাবে কন্ট্রোভার্সি করব, কাকে ছেড়ে কাকে ভালো বলবো এখানে? কিন্তু সবাই তো এক প্রকৃতির বন্ধুরা। ডাস্টবিন এতদিন নোংরা ছিল, ঠিক আছে, ওই তোমাদের ওই ম্যাডাম এসে কি করলো, উনি উড়নতুবড়ি কি করলো, লাইভগুলো করে করে নিজেকে সর্বেসর্বা মনে করলো, উনি যা বলবেন এখানে তাই হবে। তারপরে মনের পরে বুঝেছে, যার জন্যে ডাস্টবিনের সাথে আবার আতাত হয়ে গেল। তাহলে ওগুলোও তো একটা কন্ট্রোভার্সি, তোমরাই বলো না? ওগুলোও তো একটা কন্টেন্ট, যেগুলো উনি লাইভ করে বললেন। আর এবং উনি বলেছিলেন ডাস্টবিনকে যে তোমাদের কন্টেন্টের অভাব, আমি কাতারে কাতারে কন্টেন্ট দেবো বলেছিল। তা দেখলে লাইভ করে করে কন্টেন্ট দিচ্ছে তোমাদের সবাইকে, মানে আমাদের সবাইকে। বুঝতে পারছো? সব কটা এখানে সমান গো, কেউ ভালো নয়। শুধু বেচুরাম যে একেবারে ডুবে যাচ্ছে এটা পরিষ্কার বুঝতে পারছি। বেচুরামের হাল বেহাল হয়ে যাচ্ছে, কারণ বেচুরামকে সবাই লুটে খাচ্ছে। বেচুরামের 1.5 কোটি টাকার মালিক বেচুরাম, ওর ঘরে সিসিটিভি বসানো আছে, বাড়ির সামনে 144 ধারা জারি করা আছে। কে করেছে? না এই উড়নতুবড়ি, তো মানে কন্ট্রোভার্সি ম্যাডাম আরও অনেকে আছে। কিন্তু ইনি যখন এখানে আমাদের সকলের মতোই কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন, তখন এনাকেই বলতে পারি যে এই যে উড়নতুবড়ি করেছে, ম্যাডাম করেছে। ভাবো, বেচুরামের ওখানে কেউ ঘেঁচতে পারবে না, এই যে ডাস্টবিনও ঘেঁচতে পারবে না, টিনুও ঘেঁচতে পারবে না, মানে কৃষাণুর মার কথা, কেউ কেউ ঘেঁচতে পারবে না। ওই জন্য সিসিটিভি বসিয়ে 144 ধারা জারি করা হচ্ছে। কিন্তু কি এইসবের ফাঁক ফুকর দিয়ে নিনি সাহা কি করে ওখানে ব্যায়াম করছে আমি তো বুঝতে পারলাম না। বাড়িতে বডি ফিট করছে, ওর বডি ঠিক করছে, ওরা সব মানে যোগাসন শুরু করে দিয়েছে কি করে? হ্যাঁ, আর সেই ফুটেজগুলো তো দেখলাম ওই বাংলাদেশের কুলাঙ্গারের থেকে, যে ডাস্টবিনের পোষা কুলাঙ্গার, এক কথায় ডাস্টবিনের পোষা কুলাঙ্গারের থেকে। এতদিন মুখ দেখাতো না, তারপরে এখন বলে বলে মুখটা দেখতে পেলাম যে ও বাবা, এটা তো সেই কুলাঙ্গার। যখন গলাটা শুনলাম তখন বুঝতে পারলাম যে তো সে বাংলাদেশের সেই কুলাঙ্গার। তো যাই হোক, এতদিনে মানে সরাসরি দেখতে পেলাম, তাও একটা শান্তি যে এই কুলাঙ্গারটাই এতদিন এই করতো। তো যা ডাস্টবিনের পোষা কুলাঙ্গার সে তখন সে কি করে বার করলো তার ঘরের ভেতরে ব্যায়াম করছে, মানে যোগাসন করছে, কি করে বার করলো? তোমাদের মনে প্রশ্ন আসলো না যে ডিজিটাল বেচুরামের বাড়ির ঘরের ভেতরে যে ব্যায়াম করছে নিনি সাহা, কি করে বার করলো? নিনি সাহা তো ওখানে আছে, এ কি করে বার করলো? এ তো বাংলাদেশে থাকে। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে চিন্তা করো বন্ধুরা। তোমাদের নিয়ে প্রত্যেকে এখানে খেলছে, তোমাদের ইমোশন নিয়ে এখানে প্রত্যেকজন খেলছে বন্ধুরা। ডাস্টবিন খেলছে, বেচুরাম খেলছে, নিনি সাহাকে দিয়ে খেলাচ্ছে, তোমাদের ম্যাডামও খেলছে, এবং এই আরশও খেলছে, বাংলাদেশের কুলাঙ্গারও এখানে তোমাদের ইমোশন নিয়ে খেলছে। আর ওদিকে খেকি আবার শুয়ের সাথে শুনছি মানে ভাবটাব হয়েছে, গটাম মিটাপ, সেটা মনে হয় হওয়ার চেষ্টা করছে। কে কি করছে সুখে এখনো দেখিনি, দেখলে অবশ্যই বলবো। তবে কি বলো তো, কাকে ছেড়ে কাকে বলবো? আমি যে শুরুতেই তোমাদের বললাম, কাকে ছেড়ে কাকে বলবো? আজ দেখি এই খেউখি, কাল দেখি গলায় গলায়, আজ দেখি হারিয়ে যাচ্ছে, কাল দেখি ফিরে পাচ্ছে, আজ দেখি লাথি মারছে, কাল দেখি ভালো ব্র্যান্ডেড মিষ্টি খাওয়াচ্ছে। তাহলে এখানে কে সমান, কে ভালো? তবে এইটুকু বুঝতে পারছি যে বেচুরাম ডিজিটাল ভিখারি বা বেচুরাম, ডাস্টবিন, নিনি সাহা এবং এই ম্যাডাম, এগুলো একটা সরাসরি সুন্দর যোগাযোগ আছে, সার্কেল বাই সার্কেল পুরো, আমি যেটুকু বুঝতে পেরেছি একটা পুরো যোগাযোগ আছে। আর এদের
আসল উদ্দেশ্য হচ্ছেই ম্যাডাম যেরকম বললেন যে তো আপনারা বোঝান, গুরুজন ব্যক্তি আছেন, বোঝান মেয়েটাকে, মানে টিনুর কথা বোঝান। আচ্ছা, ওকে তোর বাবা মা আছে বোঝাবার, ও তো নিজেই বড় হয়ে গেছে, যথেষ্ট ম্যাচিওর, এক বাচ্চার মা। তাকে আমরা বোঝাবো? তবে সরি, কি করব, ঘুম পেলে আমি বা কি করতে পারি? এখানে তো আর কোনো ভেজাল নেই, এখানে ভিডিও ক্লিপও দিতে পারবো না। ঘুম পাচ্ছে, হাই উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, টিনুকে বোঝাবার মতন কি আছে? আর সব তো প্রথম থেকে সবাই বুঝিয়েছে যে টিনু কিন্তু নিজেও বলেছে যে কৃষাণুর দেখভাল দুজনেই করবে, বাবাও করবে, মাও করবে। তাহলে সেই মেয়েটাকে আমরা কি করে বাড়তি বোঝাতে পারবো? কি করে বোঝাবো? এখানে তো বোঝাবার কিছু নেই। আর টিনুর ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে, এটা তো সন্দীপের ফ্যামিলিতে হচ্ছে, সব কিছুই তো দেখতে পাচ্ছি। সুতরাং এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় এবার ওদের নিয়ে কন্ট্রোভার্সি করাটা বন্ধ করা উচিত। আমার মনে হয় এই যে ডেলি ব্লগারগুলো যে নোংরামি শুরু করেছে না, সম্পূর্ণ বেশি সুযোগ পাচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। ওরাও দুহাত তেল উঠছে, এরা কতটুকু কে লুটছে আমার জানা নেই, খুব একটা দেখতে পাচ্ছি না। তবে ডাস্টবিন ভালোই লুটেছে, আরও কয়েকজন লুটেছে। কিন্তু ওই ডেলি ব্লগারগুলো তো খুবই ভালো পয়সা পাচ্ছে, তাই না? তাহলে কেন এই নোংরামিগুলো আমরা অ্যালাউ করছি? দেখো, সব কিছু ভালো করতে গেলে আগে নিজেদের দোষ দেখতে হবে, সবার আগে নিজের দোষ দেখতে হবে। আমি যদি কোনো জায়গাটা ভালো করতে চাই, আমি যদি কাউকে ভালো করতে চাই না, আগে নিজের দোষ দেখতে হবে, তারপরে সবটা অন্যের দোষ দেখতে হবে। তাহলে বন্ধুরা, এখানে নিজের দোষ দেখবেটা কে? কে দেখবে? এখানে তো খেকির সাথে আবার, খেকি তো একভাবে ওইদিকে থাকতে পারছে না, কারণ ওইদিকে উড়নতুবড়ি মানে সমাজসেবিকার খাড় পড়েছে খেকির ওপরে, গুপ্তি বুড়ির ওপরে খাড় পড়েছে। আর টুনি টুনি মানে টুনি কি বলবো, গীতা টুনি, সরি, যাই হোক, ওনার ওপরে খাড় পড়েছে, কেস করবে বলছে। মানে কাকে ছেড়ে কাকে দেখবে তোমরা? কি করবে একটু তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও। যে এখানে পুরো হাস্যকর ব্যাপার চলছে, মেরা নাম জোকার দেখেছো? কি সুন্দর একটা প্যাথেটিক, মানে ভেতরে কষ্টদায়ক একটা সিনেমা না, রাজ কাপুরের ফিল্ম তো কত কত সুন্দর। কিন্তু এখানে এখানে তোমরা হাসি, শুধু হাসি পাচ্ছে আর অবাক লাগছে যে এইটা কি কন্ট্রোভার্সি, না নিজেদের মধ্যে খেয়ে কি চলছে? হ্যাঁ, শুধু খারাপ লাগছে এই ডেলি ব্লগারগুলো যারা এই নিজেদের চ্যানেল গ্রো করা রাতারাতি করতে চাইছে, তারা নিজেদের কেচ্ছা কেলেঙ্কারি দেখো কিভাবে বার করছে। রোজ রোজ ওদিকে তো স্যান্ডি ম্যান্ডি শুরু করেছিল এই নোংরামিটা, তারপর থেকে এখনো দেখো থামতে পারেনি। ওদিকে পিয়া করেই যাচ্ছে, করেই যাচ্ছে, এদিকে বেচুরামো করে যাচ্ছে। আরও তো আছে, বৃষ্টি আছে, আরও তো কতজনে আছে, সবাই চেষ্টা করছে। আর হ্যাঁ, এম হ্যাঁ, এমএসএল ফ্যামিলিটা অনেকবার ট্রাই করেছিল কিন্তু পারেনি ও কন্ট্রোভার্সিটাই আর ঢুকতে পারবে না। যার জন্যই নতুন হেসেল খুলে আবার রান্না বান্না শুরু করতে হলো, কিছু করার নেই। কারণ সবাই তো সব কিছু সবার দ্বারা হয় না। আর ও যেহেতু প্রথম থেকে একটা শুয়ের পেছনে লেগেছে, শু বলাতে তো এই যে এত বড় একটা ঘটনা তো ঘটিয়েছে না, যার জন্য ও আর এইখানে সেইভাবে আর গুরুত্ব পাবে না, পেল না, পাওয়ার কথাও নয়, আর পাওয়ার কথা নয়। কারণ ও ঢুকলেই তো সবাই ধরবে না, ওর দলের লোকরাই ধরবে। একদিন যারা ওর হয়ে শুকে যাতা বলেছিল, বা আমরা যারা ভিডিও করেছি কন্ট্রোভার্সি, সব জায়গায় কমেন্ট এসছে বাজে বাজে। তাহলে কেন আমরা বা আর তো এইসব বলার ধারে কাছে নেই, তাহলে সে এখানে ঢুকবে কি করে? আমার মনে হচ্ছে যে, আমার যেটা ব্যক্তিগত মত, যে এখানে কন্ট্রোভার্সি জোনটাকে পরিষ্কার করতে গেলে সবাইকে শুধরাতে হবে, সবাইকে। ওদিকে 49 আবার বসে গেল, গায়ের জ্বালায় মরছে। মানে কি বলবো, কিরম অবাক লাগছে যে এটা কি হচ্ছে, কি হচ্ছে। বেচুরাম বললো আমি এবার ছেড়ে দেবো করা। গতকালই ম্যাডাম বলল যে কেউ করবে না ওদের নিয়ে ভিডিও। তারপর আজকে সকাল থেকে একটু একটু যা ফলো করার সময় পায়, সবাই তো অনেকেই তো শুরু করেছে।
তাহলে ও সমাজসেবিকার কথার দাম কি রইল? বা ওনাকে তো কেউ গুরুত্বও দেয়নি, উনি যা ভ্যাট বকেছেন ওনাকে গুরুত্ব দেওয়ার মতো নয়, উনি আমাদের সকলের মতোই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সুতরাং একটাই খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে দেখে, যেই ডেলি ব্লগার যারা এই নিজেদের পরিবারের কিচ্ছা কেলেঙ্কারি বার করা মানে পয়সার জন্য নিজেদেরকে একদম হাটে বাজারে বিক্রি করেছে, তাদেরকে দেখে খারাপ লাগে। তাদের সংস্কার বলে কিছু নেই, শিক্ষা বলে কিছু নেই, হয়তো ডিগ্রিধারী হতে পারে, তো শিক্ষা সংস্কারিত বলে, সংস্কার বলে কিছু নেই, কিচ্ছু নেই তাদের ভেতরে, তাদের পরিবারও নেই, থাকলে তো বলতো না। তো যাই হোক বন্ধুরা, এইসব নোংরামি কন্ট্রোভার্সি কবে বন্ধ হবে, আর এইসব ডেলি ব্লগারদের নোংরামি কবে বন্ধ হবে? যতদিন না বন্ধ হচ্ছে ততদিন তোমরা দেখতে পাবে এই নোংরামি। এবং এইভাবে কেস, এখন বেচুরামের কি অবস্থা বলো তো? বলছে কেসের পর কেস, কেসের পর কেস কন্টিনিউর পরিবার থেকে দেওয়া হচ্ছে, তবে আমি সঠিক বলতে পারবো না কে দিচ্ছে। তবে বেচুরামের মুখে যা শুনলাম, টিনু তো এসব কিছু বলে না সোশ্যাল মিডিয়া, কোনো দিন টিনু এসব কোনো কথাই বলে না, মহৎ গুণ আছে, আমি দেখেছি মেয়েটার খুব গুণ আছে। আবার খুব খারাপ লাগছে মা হয়ে কি করে এত হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে, কিষাণুকে ওর জন্ম দেয়নি, জন্মদিনটা ওর মনে পড়ছে না, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওর কি সেসবগুলো মনে পড়ছে না? যে ও কী করে এরকম নিশ্চিন্ত মনে হা হা এই করছে? ওর পরিবার, ওর দাদু দিদা, কৃষাণুর মামার বাড়ির দাদু দিদা মামা মামি, মামি তো নয় নতুন এসছে, মামা ওর মা, কি করে করছে ওরা, কি করে করছে? এই জায়গাগুলো বড্ড খারাপ লাগছে। আমি না কন্ট্রোভার্সি করবো কি, আমরা এই জিনিসগুলো দেখে বড্ড অবাক হচ্ছি যে কি আজ এক বললো কাল এক বলছে, আজ এক বলছে ধরছে, কাল এক ছাড়ছে, হচ্ছেটা কি? তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। আর বেচুরামের জন্য আবার বেচুরাম নিজেও তো আর চাইতে পারছে না, ওই জন্য ডাস্টবিনকে দিয়ে চাওয়ালো যে তোমরা যদি কিছু সাহায্য করো, ভাবো ভাবো, আবার ভিক্ষাবৃত্তি শুরু করলো গো। এই যা কারণেই তো ডিজিটাল ভিখারি নামটা দিয়েই দিয়েছি, আর সেখান থেকে তোলার কোনো জায়গা পাচ্ছি না, তো ওই নামটা দিয়েই আজকে শেষ করলাম। আবার শুরু করেছে ভিক্ষাবৃত্তি, বলো তো। যাকে যখন ডাস্টবিন বলছে, তোমাদের যার যার পারবে দিও, তোমাদের ভালোবাসার বেচুরাম, ভালোবাসার ভিখারি দিও, কিছু করার নেই। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যে আরও যে ওই ভিডিও ক্লিপগুলো দেখালো, এগুলো কোথার থেকে পেলো? যে নিনিশা যোগাসন করছে ভেতরে, ঘরের ভেতরে লোক না হলে তো এই ভিডিও ক্লিপগুলো আসে না ভাই, আসে কি? আমি এখানে ঘরে ভিডিও করছি, তোমরা কেউ মানে তোমাদের ভিডিওতে শুধু দেখতে পাবে এইটুকু, আমার পরিবারের আর কে কী করছে দেখতে পাচ্ছ কি? পাবে না তো। তাহলে ও বাংলাদেশ থেকে এগুলো কি করে পাচ্ছে? বোঝাতে পারছি যে কীভাবে তোমাদের ব্রেন ওয়াশ করে, তোমাদের বোকা বানিয়ে ওরা কন্টেন্ট দিচ্ছে আর কন্ট্রোভার্সি করছে। এই বেচুর ডিজিটাল ভিখারি মানে বেচুরাম, ডাস্টবিন এবং এই সমাজসেবিকা, এরা প্রত্যেকটা নোংরামি করছে, তার সাথে আরশও আছে, প্রত্যেকটা আর জিনিসা অবশ্যই আছে। এগুলো সব মানে একদম সেট করা ব্যাপার, জানো, সেট করা। মানে বেচুরামের কেরিয়ার তো ধ্বংসই, কিন্তু বেচুরামের ঘরের ভেতরে যেটা দেখালো আরশ, এই ভিডিও ক্লিপটা কি করে পায় তোমরা একটু বলো তো আমাকে, একটু বুঝিও তো, কমেন্ট করে বুঝিও তো, যে এই ভিডিও ক্লিপটা কি করে পায় যে ঘরের মধ্যে ও যোগাসন করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। আর আর আবার শুরু হয়ে গেছে 49-এর সাথে, শুয়ের সাথে আবার একটা নতুন খেলা শুরু হয়েছে। ওদিকে হার্ট আবার সেই নিয়েও বলেছে, আমার ভালো লেগেছে হার্টের কথা, খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তুমি চালিয়ে যাও ভাই, লড়তে তো হবেই, সত্যের জয় তো হবেই। তবে কতগুলো সত্যের জয় করব বলো তো? এত জয় করতে করতে তো ক্লান্ত না হয়ে যেতে হয়। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার চলে আসবো। সব গুড নাইট, টাটা।